এখন খাওয়া দাওয়া করবো। এখানে সব উনুনের কাঠে রান্না হচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল। এটা আজকে হয়েছে নাকি? তাই বন্ধুরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ বট গাছে পাট কাটিতে আঙুল লেগে গেছে, রান্না কমপ্লিট, বনফায়ার মতন হচ্ছে। ওফ, পেঁয়াজ লঙ্কা পিঠে পিঠে গুড় দিয়ে। এখান থেকে 150 মিটার আর বাংলাদেশ। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও গাইস, আমি বাবাই, আর এই চ্যানেলে কিছু ইনসেন্ট ভিডিও দেখানো হয়। আজকে তোমাদের পুরো গ্রামের বাড়ি দেখাবো, একদম পিওর গ্রামের বাড়ি। আগেকার দিনে যেরকম হতো, থাকবো, খাবো, শোবো, সব কিছু করবো। একটা দিন পুরো কী কী করছি সাথে থাকো, মজা হবে, আর অনেক কিছু তোমাদের দেখানো আছে সাথে থাকো। সকাল সকাল গাড়ি করে কিন্তু আমরা সবাই বেরিয়ে গেছিলাম, কিন্তু খানিকটা পথ যেতেই, আধ ঘন্টার মতন যেতেই দেখছি রাস্তা অবরোধ হয়েছে, পুলিশের গাড়ি সব জাম হয়ে রয়েছে, গাড়ি কোনো যেতে দিচ্ছে না। কেন কি এখানে টোল ট্যাক্স করা হয়েছিল, আর সার্ভিস রোড কিন্তু এখানে বানানো হয়নি, তার জন্য আর কি এখানে লোকেরা একটু রেগে ছিল, এক দুটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর জন্য অবরোধটা হয়েছিল আর কি। তারপরে আমাদের অবরোধ ছাড়ে আমরা একটু এগিয়ে যাই, 1-1.5 ঘন্টা যাওয়ার পর দাঁড়াই। তো বন্ধুরা এখানে একটু ফ্রেশ হতে দাঁড়িয়ে নিয়েছি, পুরো গ্রামের রোডের মাঝখানে দেখো, ও হেভি লাগছে, গ্রাম শুরু। বন্ধুরা চলে এসেছি, এখানে গাড়ি রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে একটা রুম, ওখানে একটা রুম, এরকম মাটির রুম, মানে টিনের ছাদ দিয়ে হেভি পুরো পুরো গ্রামে পুরো আজকে দিনটা কাটাবো। এখন খাওয়া দাওয়া করবো। এখানে সব ব্যাগ ম্যাগগুলো রেখে দিলাম, এখানে ব্যাগ ম্যাগগুলো রেখে সব অন্য ঘরে, এটা এমনি রেস্ট, এরকম রুম। কিন্তু এখানে থাকবো না, যত সম্ভব বললো অন্য ওখানে ঘরে আছে, ওটা থেকে থাকবো, একটু ভালোভাবে রাখছে, ঠিক আছে। কাঠের রান্না তো হয়ে গেল, সন্ধ্যাবেলায় তারপরে ঘুরতে হবে, খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় ঘুরতে হবে। সন্ধ্যাবেলায় তো রাতেরবেলায় ঘুরতে এখানে আলাদাই মজা। এখানে যে গাছ আর কি দেখলাম, সর্ষে গাছ মাছ বল কেমন ভর্তি, বড় বড় গাছ মাছ, পুরো গ্রাম, পুরো পিওর গ্রাম। সব উনুনে আর কাঠের রান্না হচ্ছিল, আর কাঠের রান্না কালকে সকালে দেখবো, আজকে দেখতে পারলাম না, বা রাতে দেখবো। আর এখানে পুরো খাওয়া দাওয়া হবে মনে, মাছের মাথা দিয়ে ডাল, বড়ি দিয়ে শাক, ভাত, বেগুন ভাজা, তারপর কি এটা কিসের বড়া দিদা? এটা আগে খাও তারপর বলছি। আচ্ছা, তার সাথে মাংস আছে, কাঁসার তলায় ভাত। হ্যাঁ, রান্নাটা মারাত্মক রান্না করেছে, মারাত্মক, এত সুন্দর রান্না। এটা মূলোর বড়া, আর এটা ধনে পাতা, মারাত্মক রান্না হয়েছে বলে আপনি, খুব সুন্দর। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাচ্ছি পুরো গ্রাম ঘুরতে। পেছনে কি রে, সাইকেল আসছে। যাই হোক, পুরো শস্যের ক্ষেত সাইডে দেখতে পাচ্ছ, আর এরকম পুরো গ্রাম, পুরো চারিদিকটা দেখো, দেখতে বুঝতে হবে কি সুন্দর রাস্তা, বাচ্চারা স্কুল থেকে সাইকেল চালিয়ে যাচ্ছে। যাই হোক, আজকে একটু পায়ে হেঁটে বটতলা ওইসব সব ঘুরে আসবো, আর এখানে পরিবেশটা দেখছি। আর কালকে সকালবেলা যাবো বর্ডারে। পড়াশোনা কর ওদের সাথে, যা সব খেলছে। এটা আজকে হয়েছে নাকি? তাই ধরতে পারো বলছে, এটা আজকে হয়েছে। কি সুন্দর দেখতে, দেখিস পড়ে না যা হাত দিয়ে। কোথায় এসছি দেখো, পুরো গ্রিনারি, রাস্তার পাশে সর্ষে ক্ষেত, কি লাগছে না বলছি, কি সুন্দর লাগছে। ছাপ থাকে কিন্তু সর্ষে খেতে, এই মারাত্মক। এখানে ফটো ভিডিও তুললাম কয়েকটা জিনিস, হেভি সুন্দর জায়গা, কি লাগছে দেখো, মারাত্মক লাগছে। আয় আয় আয়, উফ
হেভি লাগছে জায়গাটা, বলে লাভ নেই। অনেকদিন পর মানে সর্ষে ক্ষেত, এরকম চারিদিকে সবুজ মিষ্টি একটা মানে সুগন্ধ আছে, মানে এয়ারে বাতাসে, মানে এত সুন্দর। মানে আমাদের ওখানে পলিউশন খেয়ে মানে শুকিয়ে শুকিয়ে যা অবস্থা, একটা আলাদা রিলিফ লাগছে। আর এখানে খেলাম না কাঠের জালে, মানে রান্না, কোনো গ্যাস ম্যাস না, উনুনে তোমাদের দেখালাম, মারাত্মক মানে মারাত্মক। হ্যাঁ, ও তো একটা ছোট্ট ব্লগ করতে করতে যাচ্ছে একা একা। এত ইউটিউব চ্যানেলের নাম কি বল? এই তো যাই হোক, চলো আবার ওই দিকে যাচ্ছি, একটু ঘুরতে যাই। বন্ধুরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ বট গাছে কি মারাত্মক নাই লাগছে। এটা 5x করছি, অনেক বড়, যেমন দেখলে বুঝতে পারবে যে কত বড় মানে জায়গায় পুরো এরকম ঘেরা বন্ধ, কি লাগছে মারাত্মক। কিন্তু এত গাছের মধ্যে শুধু দেখতে পাচ্ছ চারিদিকে ভর্তি, এটা কিন্তু একটাই বট গাছ, একটাই বট গাছ। আর এখানকার বয়স্করা ওরাই বলতে হবে কোনটা অরিজিনাল বট গাছ। আর সব মানে তোমার ডাল পড়েছে, এই পড়েছে, যেরকম তুমি বুঝতে পারবে না। দেখো এখান থেকে এটা এরকম উঠেছে, এখান থেকে এটা এরকম উঠেছে, পড়েছে, সব কিন্তু ওগুলো পড়েছে, ঠিক আছে। বট গাছ মেন বট গাছ কোনটা তুমি বলতে হবে না, ওগুলো সব ডাল পড়ে 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 হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে বলছি, পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় বট গাছ এটা এখানেই আছে। আর সত্যি সত্যি তুমি দেখো কত বড় জায়গা জুড়ে, কত বড়। ও বন্ধুরা এখানে কিন্তু সাপ আছে, দেখো গোখরো সাপের খোলস দেখতে পাচ্ছ? বাবা রে বাবা, এখানে পুরো ডেঞ্জারাস এলাকা। সাপটা এর মধ্যে এইসব জায়গায় থাকতেই পারে, এত ভর্তি গাছে মাছে কোথায় থাকবে। ফটোগ্রাফার দাদা এক মিনিট তো রাখ। দেখলি তো, দেখলি না? পুরো এখান থেকে গাড়িটা এরকম গোল করে পুরো এরকম চালালাম, পুরো এরকম গোল গোল। ওখান থেকে ঢুকিয়েছি আমাকে, ওখান থেকে ঢুকিয়ে বলছি কি এখানে নামিয়ে দে। ফরচুনে এত গর্ত বলছে নামিয়ে দে, কোনো ব্যাপার না, এরকম এরকম ডলতে নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে এইসব এই দেখো এখানে চাকার দাগ, এইসব সব ঘুরতে ঘুরতে বেরিয়েছি। হাতটা পুরো সেট করে নিচ্ছি, কদিন পর আমিই চালাবো, কোনো ব্যাপার না। এমনি চালিয়ে নিয়েছি, মন্দারমণি চালিয়ে নিয়েছি, পাহাড় চালিয়ে নিয়েছি, রাজস্থান চালিয়ে নিয়েছি, এখানে চালিয়ে নিলাম। কামরাঙ্গা মাখা খাচ্ছে এখন 5 টাকা করে এক পিস, মেখে দাও, মেখে 5 টাকা, দুটো নিচ্ছি 10 টাকা। সামনে দাও, পেছনে কি আছে? এই যে পেছনে কি আছে, ওখানে খেলা হচ্ছে, এখানে আগুন জ্বলছে। ওটা ছুঁড়ে এখন এসছি আমরা দেশি মুরগি কিনতে, বাজারের ভেতরে পুরো দেশি মুরগি এখন হয়ে যাবে। আর এই অমনি নিয়ে মারুতি ভ্যান নিয়ে পুরো ঘুরে আসলাম গ্রামে, পুক পুক করে ঢুকে গেলাম, সব ভাগা ভাগা যায়। এত বড় গাড়ি নিয়ে তো হবেই না। সব এখানে এখন রান্নার তৈরি হচ্ছে, পেঁয়াজ কাটছে, রসুন কাটছে, আদা কাটছে সবাই। এই তো পাট কাটিয়ে আঙুল লেগে গেছে, এখন উনুনে পুরো হবে। হ্যাঁ, কাঠের জালে পুরো রান্না হবে। দেশি মুরগি পুরো ম্যারিনেট হয়ে গেছে, আলু মালু কেটে মশলা টশলা রেডি, এবার আগুন জ্বলছে। মারাত্মক রান্না হবে। দুপুরে যেরকম ড্রেস, দুপুরে যেরকম খেলাম টেস্ট, ওরকম সেম। তারপরে কাঠগুলো মানে তোমার এক মনি কত 70 কেজি না 80 কেজি থাকে, 70-80 টাকা করে কেনে, বুঝতে পারছো? এখানে কত কম দাম। আর এখানে পাট কাঠিগুলো, এখানে আমরাঙ্গা খেয়েছিলাম, এতটা মেখে দিচ্ছে 5 টাকা নিচে, মাত্র 5 টাকা। আমাদের ওখানে 20 থেকে 30 টাকা নিচে নিত না, মেখে দিচ্ছে। আমি শুনো অবাক। তো চলো, দেখতে পাচ্ছ এখানে ধরে পড়েছে, এখন গরম হয়ে যাচ্ছে কড়াই, তেল ঢালবে, রান্না হবে। খাঁটি মধু এবার টেস্ট করে দেখছিলাম আমরা কেমন হয় গ্রামে। খাঁটি সত্যি গাছে মানে একটা সেম খেয়ে দেয়। দাঁড়া দেখি, মিষ্টি
আলাদাই টেস্ট না, টেস্টটাই আলাদা। আমাদের ওখানে অন্য টাইপের, পুরো খাঁটি গন্ধটা আসলো। আমাদের ওখানে ওরকম পাওয়া যায় না। রান্না কমপ্লিট। রাত্রিবেলায় পুরো সর্ষে ক্ষেতের মধ্যে প্রায় পুরো চারিদিকে অন্ধকার। গাড়ির লাইটটা বন্ধ করলে বুঝতে হবে, এই দেখো চারিদিক পুরো অন্ধকার। কোথায় এসছি? এখানে একটু পার্টি হবে। সবার এখন মুড জেগেছে, পিকনিক একটা, মানে দেশি মুরগি রান্না হচ্ছিল ওরকম একটা। এখানে এসে খাওয়া দাওয়া হবে, বুঝতেই পারছো কি হবে রাত্রিবেলায়। এখানে তো পুরোই মানে অন্ধকার, কেউ আসে না। বলছে কোনো ব্যাপার না, যেখানে ইচ্ছে দেয় চলে, কেউ আসবে না, কোনো ব্যাপার না। সেটা ব্যাপার না, এখান থেকে কোথাও আমরা আসার সময় একটা শিয়াল দেখেছি। ব্যাপারটা হলো ওইটাই, যে শিয়াল মিয়াল যদি বেরিয়ে আসে মাংস টাংসের গন্ধ শুকে বা কিছু করে, সেটা ব্যাপার না। ও চাঁদ হাফ জ্বলছে, কি লাগছে মারাত্মক। বন্ধুরা এখানে দেখছো কাঠমাট দিয়ে বনফায়ার হবে, সর্ষে ঘাটের পুরো মিডলে বসে পড়েছি। চটমট নিয়ে দেখো খাবার জিনিসপত্র নিয়ে বসে পড়েছে মাদুরে। আলাদাই ফিলিংস, একটা আলাদা লেভেলেই মজা হচ্ছে। মানে পিকনিকের থেকেও বেশ কিছু যদি হয়, আজকের দিনটা মজা করলাম বলে লাভ নেই। গ্রামে এসে মারাত্মক। আগুন ধরে হচ্ছে, বনফায়ার মতন হচ্ছে। ওফ কি লাগছে, আগুন তৈরি পুরো রেডি। few minutes later রাত্রেবেলায় বেরিয়েছি, ভুলভাল করছি, কোন খেতে মেতে চলে এসেছি, কি সব করছে বন্ধুরা। ওই দেখো আগুন দেখা যাচ্ছে, ওই দূরে দেখছো, এই আগুন না, ওই আগুনটা দেখো। ওই দেখো আগুন দেখা যাচ্ছে, ওই দূরে দেখছো, এই আগুন না, ওই আগুনটা দেখো। সাবাস। দূরে আগুনটা, ওই যে আগুন দেখা যাচ্ছে, ওখানে আমরা এখন যাব। আমাদের ছেলেবেলে ওখানে আছে। এই অন্ধকারের মধ্যে কোন খেতে কি হচ্ছে, কোন ভূত কোন শিয়াল, কোনো ব্যাপার না। আমরা এখন যাচ্ছি এই অন্ধকারের মধ্যে থেকে, এটা একটা আলাদা ফিলিংস। next morning সকালবেলায় খালি পেটে তাজা পুরো খেজুরের রস। আরে হেভি লাগছিল, বুঝলি না? কি গুড় দুটো, কোনটা কি গুড়? একই গুড়, একই গুড়, এটা তো জমে গেছে দুটোই একদম কারেন্ট। আমারটা মানে সকাল সকাল এখন লাগিয়ে আনলো পেঁয়াজ লঙ্কা দিয়ে পিঠে গুড় দিয়ে। তারপর ব্রেকফাস্ট করে আমরা সকাল সকাল একটু ঘুরতে চলে যাই, যেগুলো আর কি আগের দিন আমাদের কমপ্লিট করা হয়নি। এসে যেটুকু ঘুরতে পেয়েছিলাম, টাইম পেয়েছিলাম, আজকে সেগুলো ঘুরতে চলে যাই আমরা। এই দেখো এটা হলো বাংলাদেশ সৈকতে। আমরা এখন ইন্ডিয়া দাঁড়িয়ে, সামনে ওই যে আর্মি দাঁড়িয়ে দেখতে পাচ্ছ। ভিডিওটা একটু চাপ নিচে করছি। এই দেখো কাঁটাদার, এইদিকে কোনো ফেন্সিং দেয়নি, এদিকে ফেন্সিং দেওয়া আছে। সব আর্মিরা দাঁড়িয়ে ওই দেখো দূরে দেখতে পাচ্ছ। এখান থেকে 150 মিটার আর বাংলাদেশ, 150 মিটার বাংলাদেশ। ওই খালের ওই পার, ওটা হলো 150 মিটার দূরে হলো তোমার, 150 মিটার দূরে হলো তোমার 0 পয়েন্ট। ওখান থেকে বাংলাদেশ শুরু। মানে বাংলাদেশে এখন ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এখান থেকে অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে। আর তো ঘুরে আসলাম বর্ডারটা, কি বল কত ক্লোজ, এত ক্লোজ বর্ডার কোনোদিন দেখিনি। পুরো পরপর হাঁটছি, ভিডিও করছিলাম। একটা পুলিশ এসে মানে আর্মি এসে আবার বাইক নিয়ে বলছে কি যে বেশি ভিডিও করো না, তাও তো টুকটাক করে নিয়েছি, ফটো তুলে নিয়েছি। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি পাগলাখালিতে চলে এসেছি, পাগলার সাথে কটার ব্রেন খালি। চলো তো বন্ধুরা এখন হেঁটে গেলে এখান থেকে পুরো হেঁটে যেতে পারবো ওখানে মন্দিরে, কিন্তু আমরা নৌকা করে যাবো ভাবছি। তো বন্ধুরা এখন আমরা পাগলাখালিতে যাচ্ছি। বল কত টাকা করে যাচ্ছি? 5 টাকা করে মাত্র নৌকা ভাড়া, মাত্র 5 টাকা করে। এখন চলে যাবো অত দূর, ওইখানে মন্দিরে যাবো। কিছুক্ষণ পরই তারপরে আমরা মন্দিরে এসে পৌঁছাই। দেখো তোমরা পাগলা বাবার মন্দির ভেতরে, এখানে যাবো কি এখন ভেতরে গিয়ে পুজো দেয়। আর এখানে সব খিচুড়ি খাওয়াচ্ছে। তো বন্ধুরা দর্শন করে এখন নৌকা নিয়ে নিয়েছি পুরো 100 টাকা, মাত্র 100 টাকা। এখান থেকে ওখানে আমরা পুরো বুক করে নিয়েছি, কেউ নেই, যাবো এখন ঘুরতে শুধু। হ্যাঁ আমরা 9 জন আছি এখানে, সবাই দেখছো দাঁড়িয়ে ফিল নিতে যাচ্ছে পুরো কাকা নৌকা নিয়ে। এটা আলাদা একটা মানে মারাত্মক জায়গা হলো, একটু মারাত্মক ঘোরা হলো।
অনেকটা মনে হয় কোথাও ঘুরতেই এসেছি, সত্যি কথা বলতে গেলে। গ্রামে এত সুন্দর একটা পরিবেশ, মানে কালকের থেকে কাটালাম সময়টা মনে থাকবে। 1.5 দিন বলতে গেলে 1.5 দিনই, কালকে এসেছি পুরো দিন, আজকে হাফ দিন। খেয়ে দে এখন বাড়ি যাবো, খাবো দাবো, দুপুরে খাওয়া দিয়ে তারপর বাড়ি। কেমন লাগলো আগে বল, এখানে ঘুরে কেমন লাগলো সেটা তো বল। ভালো লাগলো? এখানে বাজি লেগেছে ঘুরে? এটার জন্য তো না, ভালো লেগেছে, ভালো লেগেছে এটা জোরে বল। সো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। এখন বারাসাত চলে যাচ্ছি, ভালো ঘুরলাম, সুন্দর ঘুরলাম, আবার আসবো। আবির বল এবার, ভালো লেগেছে? সবার ভালো লেগেছে, ও তো যাবেই না বলছিল। মারাত্মক মজা লেগেছে। অল্প সব ব্লগ আসবে, ব্লগগুলো দেখো, এখন সুন্দর সুন্দর সব ব্লগ আসবে।